বেশি ফান হবে। স্বাগতম জানাই, স্বাগতম হেতুতে মধ্যে আমার এই শয়তান বন্ধুদের কারণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসিম। আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আজকে হচ্ছে আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেখানে আমি যাচ্ছি এবং স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছি অলরেডি। তো ফার্স্ট টাইম অনেক সরি, কারণ অনেক দিন পর ভিডিও দিচ্ছি, যদিও আগের ভিডিও অনেক দিন আগে করা যাওয়ার কারণে সরিটা এই ভিডিওতে বলে দিচ্ছি। তো কোনো সমস্যা নাই, যেতে বলেছিল 2:45 আমাদের যাওয়ার কথা, কিন্তু এখন 2:50 বেজেছে, তাড়াতাড়ি যেতে হবে। সেখানে আসলে অনেক বেশি মজা হবে, অনেক বেশি ফান হবে। আর এই ভিডিওটা করার কিন্তু কোনো ইচ্ছা ছিল না, জাস্ট ফর আমাদের কোনো কন্টেন্ট নেই এবং কোনো ভিডিও নেই। প্লাস মেইন রিজন হচ্ছে এরপর নেক্সট একটা অনেক এক্সাইটিং ব্লগ আসছে, তো সেই জন্য ভিডিওটি করছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি টেনে হয় তখন শেষ পর্যন্ত দেখবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। এবং আমি যেতে থাকি এবং যে আমার আসনটি গ্রহণ করি, ততক্ষণ যদি সম্ভব হয় তাহলে আমার স্কুলে একটি ছোট্ট সিনেমাটিক ভিডিও আপনাদেরকে উপহার দেব। তো আপনারা একটি সিনেমাটিক ভিডিও এনজয় করুন, অথবা সরাসরি আমরা চলে যাই একদম আমার বসার সিটে, দেন আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করে দেবো এবং আপনাদের সাথে শেয়ার করবো আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু বিষয়গুলো। তাহলে লেটস গো ইনটু দ্য সিনেমাটিক শট। স্বাগতম জানাই, স্বাগতম হেতুতে মধ্যে আমাদের প্রিয় মানুষ। অভিনন্দন আপনাকে, শহীদ সরকার একাডেমির কলেজের পক্ষ থেকে আপনাকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা। তালি হবে, করতালি হবে, অত্যন্ত উৎসাহ হবে। আমাদের মাননীয় মহোদয়কে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং এভাবেই তাকে আমরা আমাদের এই মহতী অনুষ্ঠানে বরণ করে নিচ্ছি। আমরা অনেকক্ষণ আগে সিটে বসার পরে বিভিন্ন সমস্যার কারণে, অনেক কথা বলার কারণে, আমার এই শয়তান বন্ধুদের কারণে আপনাদের সামনে আসতে পারিনি। এখন পরিচয় করিয়ে দিই, কিন্তু পরিচয় করাই দেওয়ার আগে আমাদের স্টেজে বক্তব্য রাখছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এমপি জাহিদ হাসান আছেন, তার বক্তব্য শুনে আসি। এবার মনে হচ্ছে সমানে সমান। আমি সকল নবীন যারা তাদেরকে আমরা বরণ করতে এসেছি, তোমাদের অনুরোধ করবো তোমরা ভালো করে লেখাপড়া করবে, পাশাপাশি সমাজের হোক, দেশের হোক, যদি সিগারেট স্পর্শ না করে আমি ভালো থাকতে পারি। ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে আজকে যারা মাসিক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছ তোমাদের প্রতি আমি আন্তরিক শুভকামনা রেখে তোমরা সফল হও এবং নিজেকে সফল
হিসেবে নিজেকে গড়ে তুলো, সেই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা করব জয়, আমরা করব জয়, একদিন সূর্যের ভোর, তালি হবে। আকাশ হবে মধুময়, আকাশ হবে মধুময়, ধন্যবাদ ধন্যবাদ। বরণ করা হলো একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের। এই অনেকক্ষণ অনেক কার্যক্রম শেষে, স্কুলে অনেক সাউন্ড শেষে আমরা অবশেষে কিছু সাউন্ড থেকে মুক্তি পেয়েছি এবং আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার ওয়ান অ্যান্ড অনলি ফ্রেন্ড সূর্য, যে আমি বললাম পাতলু, আমি পাতলু, আমার বন্ধু মোটু, বেদক প্লাস ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড। একটা হাই দাও, আরো কিছু কম হাই দাও, একটা হাই দাও, কম হয়ে গেল না, কিছু বলবি? আপনারা সবাই ওকে সাপোর্ট না করলে আমাকে সাপোর্ট করবেন, যদি আর কিছুই নাই মানে আমাকে সাপোর্ট করবেন, সাথে আছে আরেক গলুমলু মাস করবে দা ফান বয় সিয়াম। তোর নাম কি ভাই? সিয়াম আমাদের স্কুলে প্রতি বছরই সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের গণ্যমান্য শিল্পী আসে, কিন্তু এইবার একটু সমস্যার কারণে এবং প্রায় 3 বছর পর অনুষ্ঠানটি হচ্ছে, যার কারণে কেউ আসতে পারছে না। এবং আমাদের স্কুলে আসছে আমাদের স্কুলের প্রাক্তন বড় ভাই, আমাদের সিনিয়র ভাই তরিক মৃদা, যে কিনা চ্যানেল আই থেকে পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী। তো সে গান বলবে সাংস্কৃতিক অনুষ্ঠানে, সন্ধ্যার পরে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে দেখাবো। এবং এখন অনেক সাউন্ড হচ্ছে, সামনে আমাদের স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা চলছে, যার কারণে আমরা এই জায়গায় অনেক বেশি চিল্লাচ্ছি, গলা ভেঙে গেছে অলরেডি। তো আপনাদেরকে দেখানোর কথা ছিল অনেক কিছুই, বাট অনেক কিছু দেখাতে পাইনি, যেটুকুই দেখাতে পেরেছি। আগেই বলেছি এই ব্লগটা অনেক হাবিজাবি ব্লগ, নেক্সট ব্লগটা অনেক ভালো হবে, আর নেক্সট ব্লগটা কিন্তু সূর্যের বাড়িতেই হবে ইনশাআল্লাহ, আগেই জানিয়ে দিলাম। তাহলে আবার দেখা হচ্ছে গানের মঞ্চে। আরেকজন প্রবেশ করলো, এই হচ্ছে আমাদের জান্নাতি বয়। কিছু বল আমার চ্যানেলে, কিছু বল আমার সম্বন্ধে, কিছু বল। আজকে কিসের প্রোগ্রাম সেটা বল। আজকে নবীন বরণ হচ্ছে এখানে, আর কি করবো, আমরা এনজয় করতেছি অনেক, এনজয় করতেছি। তো যা হচ্ছে নবীন বরণ অনুষ্ঠান আপনারা দেখেছেন, যদি আমি কিছু ক্লিপ দেখিয়েছি, দেন কিছুক্ষণ পর সঙ্গীতানুষ্ঠান, সেই সঙ্গীতানুষ্ঠানে আপনাদের সাথে সরাসরি দেখা করছি এবং অনেক বেশি সাউন্ড থাকার কারণে আর আপনাদের সাথে কথা বলতে পারবো। আমার কাছে কোনো কন্টেন্ট নাই, ডিসক্লেইমার বিনোদনের জন্য ব্লগ। ইংলিশ যোগাযোগ করবেন আমাদের সিয়াম ভাইয়ের সাথে, এবং সাথে আছে সূর্য। এবং যদি কেউ ইসলামের বিষয়ে কিছু জানতে চান আমার কাছে আসতে পারেন আপনারা, মুসলমানের সাথে আমাদের কনফার্ম জান্নাতি। তাহলে আপনাদের সাথে কথা শেষ করছি, এখানে যদি দরকার হয় আবার আপনাদের সামনে আসবো। তাহলে টাটা, দেখা করছি কোথায়? আবার গানের কনসার্টে, সাংস্কৃতিক অনুষ্ঠানে। এখন আমরা পরিচিত পর্বের দ্বিতীয় অংশে চলে আসছি, যদিও সাংস্কৃতিক অনুষ্ঠান যাওয়ার কথা ছিল। আমার বড় ছোট ভাইটা নিয়ে আপনাদের একটাই কথা, আমার শেয়ার বস্তু সাথে আগে দাঁড়া, তুই কে রাখি চিনে কেউ চিনে করে। তো আসলে খুবই এক্সাইটেড, অনেক কিছু আসলে ক্যামেরার সামনে কখনো আসে নাই, তো পাগল হয়ে গেছে মাথা নষ্ট ক্যামেরার সামনে আসার জন্য। যাই হোক, পরিচয় করাই দেই, আমার ফ্রেন্ড রায়হান কিছু বলতে চাই, বলো এবার কি বলবা? আপনাদের কাছে একটাই অনুরোধ, ছোট ভাইটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক ট্যাগ দিবেন, আমার শেয়ার বস্তু ওর ব্লগে রিয়েক্ট করবো, ছোট ভাইটা একটু রিয়েক্ট দিবেন, একটু সামনে টাকা নিয়ে যাবেন, এটা একটা আরো অনেকেই আছে, এক এক করে তাদের সাথে দেখা করাচ্ছি। প্রথমেই আছে এই যে হাই হাই আমাদের তো আমাদের মাঝে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেব দ্বিতীয়বারের মতো
আমার অনেক অনেক পুরাতন বন্ধু, আমার পুরাতন বন্ধু জিহান একটা হাইবে কিছু বল। আমি ভালো না, ও ভালো না, তাহলে তারপরে আসবে এই জান্নাতি বাস, জান্নাতি যাও আসবে আমার আরেক বন্ধু রায়হান, আমারুল কবির, দেন আছে আবিদ, আমাদের বিশিষ্ট ফটোগ্রাফার। আজকে আমি যে ছবিগুলো ইনস্টাগ্রামে ছাড়বো দিছে সুন্দরী বয়ের অধিকারী আবিদ। দেন আছে আমাদের মাশাআল্লাহ অবি, খুবই আমাদের হ্যান্ডসাম আছে আরিয়ান। দাঁত ছোট ভাই কিছু বল, ছোট ভাই মেন্টাল বয়। তাহলে পরিচয় পর্ব আমরা শেষ করি। বাই বাই দে বাই দে তাহলে এবার ব্যারিস্টার নিয়ে সঙ্গীত পরিবেশনা করতে আসছে আমাদের ছোট্ট বন্ধু তুতুল। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তুতুলকে। সোনা বধু তুই আমারে, সোনা বধু তুই আমারে করলি রে দিওয়ানা, তোরে তো মানে না দিলে তো বোঝে না, তোরে তো মানে না দিলে তো বোঝে না। সোনা বধু তুই আমারে, সোনা বধু তুই আমারে করলি রে দিওয়ানা। শুধু মন ছুঁয়েছে বসে তো মুখ করিনি, ও হো হো হো। তারকা তৌরিক মৃধা স্টেজে একটু পরেই চলে আসবে। তোমার প্রেমেতে তোমার প্রেমেতে তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই বেঁচেও মোরা নাতি বিভে মিথ্যা কি শিখিনি তোমরা জানো দেখতে কেমন সে বলো কতটাও তো মাঝি
সত্য কানামাছি তুমি আমি যে যার মতো কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে কেন তোমাকে দুঃখ দিলে করে আমার সবটুকু শুধু আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে উদযাপন করছি আনন্দ করছি সবকিছু মূলে কিন্তু আমার সোনার বাংলাদেশ যে সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছে আমাদের জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত যে মানুষ ভীরুতা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত এনে দিল হায়নার ছবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতি তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না ওকে নাচতে হবে ঠিক আছে সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না আর মেঘ কালো চুল হরিণীর চোখ গানের বিনা হওয়ার করে হওয়ার করে ওরে ওরে হাওয়া ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া কামনা রে বন্ধু আসছে বহুদিন পরে চন্দ্র কাছে তুমি ঘরবাসে তারা চলে বন্ধুরে দেখবো কি করে ওরে ওরে হাওয়া ওরে হাসা গায়ে নাচি ওরে ওরে হাওয়া বন্ধু আসছে ওরে ওরে বন্ধু আসছে पगला है पगला है पगला हे पगला है पगला हे 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 पगला है पगला हे पगला हे पगला हे पगला हे पगला हे पगला की चले छे एका पदे सुनगी होले দশকিটাতে বললা সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পদে সুনকি হলে দশকিটাতে আর মেরেছে দিনের আলো
একা পাশে ধরা তুই একা কুনিস নে তুই দিস তুই কিছু মরে চোখ না তুই একা হাসে নে দিস তুই কিছু মরে ভালো তুই একা পাশিস নে একটু ভালো তুই একা পাশিস নে বলতে যে মনে হয় বলতে তবু কতটা আবার একসাথে আস্তে আস্তে বলতে যে মনে হয় কতটা তুমি 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 তোমায় সত্যি বলো না কেউ কি মেহিনা বলো আছে তুমি 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 সত্যি বলো না কেউ কি মেহিনা বলো আছে চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি বিলিয়ে নিও খুব যতনে জানি গেছিলাম আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিও তুমি বিলিয়ে নিও খুব যতনে জানি গেছিলাম বলো না কেউ কি মেহিনা কোনো আছে ছাড়া তো কেউ বাচ্চা না তাই না নাকি ছোট ছোট বাচ্চা তোমরা এগুলো বুঝবে না तू सहन सहन बाधर ले मेरे दिल धड़का में पाए मैनू पल 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 याद तेरी ख्वाब से तेरे रूप चिकन के बज के मैनू पल 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 याद तेरी ख्वाब से तेरे रूप चिकन के बज पल 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 याद तेरी बाग से तेरे कुछ कविते सपनों को मैं तेरा दीदार करता हूँ जान से ज्यादा जाने करता हूँ सपनों को मैं तेरा दीदार करता हूँ जान से ज्यादा जाने करता हूँ मेरे जिंदगी में आके तू सहन से मन भूख न जाए मैनू पल पल मैनू 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 पल 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 मैनू पल 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 याद तेरी दावे से है तेरे रूप जिगर के रंग के आग लगावे से मैनू पल 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 याद तेरी दावे से है तेरे रूप जिगर के रंग के आग लगावे से সো গাইস আজকে হচ্ছে 29 তারিখ এবং আপনারা এতক্ষণ যে ভিডিওগুলো দেখেছেন সেটা হচ্ছে 1 তারিখের। তো এতদিন দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে আসলে আমার 1 তারিখের পর আরও 2টা এক্সাম ছিল, দেন 2টা এক্সামের পর আমি ওই যে লাস্ট যে আপনার দারাজের ভিডিওটা দেখেছেন ওইটা এডিট করেছি এবং বিভিন্ন সমস্যার কারণে আসলে এডিট করতে করতে গতকালকে আমি লাস্ট যে ভিডিও পর্যন্ত দেখেছেন ওইটুকু এডিট করছি। দেন আজকে আমি ভিডিওটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ এবং এইটুকু জাস্ট অ্যাড করে দেন ভিডিওটা ছেড়ে দেবো। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন
এবং বিভিন্ন ভুল ত্রুটি তো হয়ে থাকে, তো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। এবং আবারও অনেক বেশি লেট হওয়ার কারণে আপনাদের সবাইকে জানাই সরি। এবং ইনশাল্লাহ এখন থেকে মোটামুটি টানা কিছু ব্লগ আসবে, কারণ আর মাত্র 3 দিন পরে ঈদের ব্লগ আসবে এবং ঈদের আগে একটা ব্লগ আসতে পারে, নাও আসতে পারে, ঠিক নেই, কিন্তু ঈদের পরে টানা 3-4টা ব্লগ আসবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাইকে এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে থ্যাঙ্কস। Blood red, I was dressing late. You had me singing for you.